আগেকার দিনে কাগজের শেয়ার হতো, ফিজিক্যাল ফর্ম অফ শেয়ার্স। প্রচুর ইনভেস্টর আছেন যারা সেই ফিজিক্যাল শেয়ার কিনে ট্রাঙ্কের মধ্যে ভরে রেখে দিয়েছেন, তারপরে কালের নিয়ম অনুযায়ী তিনি গত হয়েছেন। জয়েন্টলি হয়তো ছেলের সাথে কিংবা মেয়ের সাথে সেই শেয়ারটা সার্টিফিকেটে পাওয়া গেছে, পড়ে আছে, কেউ জানেও না। 10-15 বছর পরে হয়তো সেই ট্রাঙ্ক থেকে বেরোলো শেয়ারটা, তখন জানা গেল অনেকগুলো শেয়ার আছে। এরকম প্রচুর কেসে দেখা যাচ্ছে আছে। এখন এটা তো ডিম্যাট ফর্মে ছিল না, আজকের দিনে একটা ডিম্যাট ফর্ম হয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক বোর্ড। তো আমি সেটা পরে আসছি, ইলেকট্রনিক বোর্ড। ইস্যুটা হচ্ছে যে ইনভেস্টার শেয়ার ছেড়ে গেছে এবং পরিবারের লোকজন জানতো না, এবং পরিবারের লোকেরা জানলেও জানে না ওটা নিয়ে কী করতে হবে, বিকজ তারা হয়তো শেয়ার বাজারের সাথে খুব একটা কানেক্টেড নয়। এখন এটা একটা প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি। তো জয়েন্টলি হলে পর কী হবে, যে যে সেকেন্ড হোল্ডার, ফার্স্ট হোল্ডার হয়তো বাবা, সেকেন্ড হোল্ডার, তাকে আবেদনপত্র দিতে হবে রেজিস্ট্রার অফ, যে রেজিস্ট্রার কোম্পানি আছে, ওই কোম্পানি, যে কোম্পানি শেয়ার আছে তার যে রেজিস্ট্রার আছে। তো তারপরে সে তার ডেথ সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি দিলে পর সে তখন সেটাকে প্রসিজিওরে ফেলবে। তো নিয়মটা একটু লুজ ছিল, অ্যাবসলিউটলি লুজ ছিল, এবং জিনিসটা এত সেন্সিটিভ যে লিগাল অ্যান্ড প্রসিজিওরাল নর্মসগুলো ফলো করাটা বেশ একটা জানার ব্যাপার থাকে। এনিওয়ে, জিনিসটা সম্বন্ধে সেবি যথেষ্ট চিন্তিত ছিল এবং বলেছে যে এখন থেকে যারা অ্যাকাউন্টে, ডিম্যাট অ্যাকাউন্টে নমিনির একটা প্রয়োজন আছে, অর্থাৎ নমিনেশনটা করে রাখলে, ইন্ডিভিজুয়াল নমিনি। কেন আপনার জানুয়ারি 2024 পরে এটাকে ইজি করার জন্য এই নমিনিটা প্রায় না, ইজ কম্পালশন। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে মৃত্যু হওয়ার পরে কি কি করতে হবে। একটা হচ্ছে যে নমিনি কিংবা পরিবারের লোকরা তারা জানাবে যে যিনি শেয়ার হোল্ডার তিনি মারা গেছেন, সেটা কোম্পানিকে জানাতে পারে, রেজিস্ট্রারকে জানাতে পারে, একটা জায়গায় জানাতে হবে। জানালে পর ওই ইনভেস্টার অ্যাকাউন্টটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। এটা যাতে কোনো রকম এরানিয়াস অ্যাক্টিভিটি ওই অ্যাকাউন্টে না হয়, অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্টটা, নিয়ম বলছে 5 দিনের মধ্যে। এখন মৃত্যুর 5 দিনের মধ্যে এইসবগুলো কী করে হবে আমি জানি না, বাট নিয়মটা বলে রাখি যে 5 days of the death, the concerned family member or nominee will receive a comprehensive guidance on the procedures required to transfer the shares. এবং অ্যাডিশনালি KYC-টাকে আপডেট করতে হবে। তো এই ক্রিটিক্যাল স্টেপটাকে এনশিওর করতে গেলে পর আমাদের যারা আছেন, জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার হতে পারে, নমিনি হতে পারে, লিগাল রিপ্রেজেন্টেটিভ হতে পারে, কিংবা ফ্যামিলি মেম্বার হতে পারে, তাদের এটা জানাবার দরকার আছে। ভেরি গুড। এবার এটা তো একটা প্রশ্ন থেকেই যাবে যে যদি না জানান তাহলে কী হবে। না জানালে ঠিক আছে, 5 দিনের টাইম দিয়েছে, তারপরেও জানালে ব্যাপারটা হবে, জিনিসটা নাকচ হয়ে যাবে এরকম নয়। এবং যে নতুন যে অ্যাকাউন্ট হোল্ডার হবে তার পার্সোনাল ডিটেলস দিতে হবে, তাকেও আবার নমিনি করতে হবে উইথ দ্য ডিপি, ডিপোজিটরি পার্টিসিপেন্ট। এবং তাতে কী হয়, জিনিসগুলো স্মুথলি অ্যাপিয়ার করে। আমি অনেক কেসে জানি যে 15 বছর পরে জেগে উঠেছে। তো অবভিয়াসলি তারা বলবে যে জয়েন্ট হোল্ডারের নমিনি যে ছিলেন তার ডিম্যাট অ্যাকাউন্ট সেখান থেকে অ্যাপ্লাই করুন ইত্যাদি ইত্যাদি, এবং কতগুলো প্র্যাকটিক্যাল কেস চোখে সামনে এসছে। বাট ইস্যুটা হচ্ছে যে এটা একটা এখন নমিনিটা একদম মাস্ট হয়ে গেছে। নমিনেশন মানেটা কি, আমরা যে কোনো ইন্ডিভিজুয়ালকে নমিনি করতে পারি, কিংবা যখন ডিম্যাট অ্যাকাউন্ট খুলছি তখনই আমি নমিনি করতে পারি, সেটা সবচেয়ে ভালো।
পরের দিকে না, মানে এই কাজগুলো পরের দিকে ফেলে রাখা উচিত নয়। সো নমিনি ইজ এ মাস্ট। এখন প্রশ্ন হচ্ছে কি, এটা কি ম্যান্ডেটরি ফর এ ডিম্যাট অ্যাকাউন্ট? 30th June 2024 এটা ডেডলাইন তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এখন এপ্রিল মাসে আছি, এপ্রিল, মে, জুন, 3টে মাস আপনাদের হাতে আছে। চেক আপ করে নিন নমিনি আছে কি না। যাদের যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে তারা ফার্স্ট চেক আপ করুন, নমিনি ব্রোকারদের সাথে কথা বলুন, নমিনিটা করে ফেলুন। কি হয় দেখুন, কালের নিয়মচক্রে তো আপনি একদিন থাকবেন না, সেটা তো মানতে আমাদের খুব মুশকিল হয়। এখন তার সাথে তো লাইফ ইন্স্যুরেন্স পলিসি নেওয়া হয় কেন, যে আমার অবর্তমানে যাতে ইন্স্যুরেন্স কোম্পানি একটা টাকা দিল পর আমার পরিবার একটু বেটার থাকবে ফাইন্যান্সিয়ালি, মানসিকভাবে তো নিশ্চয়ই নয়, বাট বেটার থাকবে ফাইন্যান্সিয়ালি। এবং সঠিক ইন্স্যুরেন্স না করার জন্যে অনেক অনেক পরিবারের অনেক অনেক বিপদ আসে, সাংঘাতিক ফাইন্যান্সিয়াল বিপদ আসে। এনিওয়ে 30th June 2024 ডিম্যাটে নমিনি করার ডেডলাইন আছে। কারা এলিজিবল টু নমিনেট? ইন্ডিভিজুয়ালস যাদের কাছে অ্যাকাউন্ট আছে, সিঙ্গলিও হতে পারে, জয়েন্টলি হতে পারে। এন্টিটিস লাইক ট্রাস্ট, কর্পোরেশনস, HUF কর্তা অথবা হোল্ডার্স অফ পাওয়ার অফ অ্যাটর্নি, এরা নমিনেট করতে পারে না। তো ইন্ডিভিজুয়াল যিনি, তিনি নমিনেট করতে পারেন। নমিনেশন করলে আমরা এতক্ষণে বুঝে গেছি যে ওই প্রসেস অফ ট্রান্সফারটা স্মুথ হয়ে যায়। এবার একটা প্রশ্ন থাকতে পারে যে জয়েন্ট হোল্ডার তারা নমিনেট করতে পারে কি না। জয়েন্ট হোল্ডাররা আর অ্যালাউড টু নমিনেট beneficiaries. However, in the unfortunate event of the death of any joint holder, the securities will be transferred to the surviving holder. Only if all the joint holders pass will the securities be transferred. মানে জয়েন্ট হোল্ডারও মারা গেল, তারপরে তারা যারা নমিনেশন করেছিল সেখানে এটা চলে যাবে। তো এখন এই প্রসেসগুলো, আপনাদের অনেকেরই ডিম্যাট অ্যাকাউন্ট আছে। 30th June 2024টা একটু খেয়াল রাখবেন যে আপনার ডেডলাইন এসে যাচ্ছে, সেখানে আপনি নমিনেশনটা করুন। নাহলে কি হবে যে নেক্সট জেনারেশনে যাদের শেয়ারটা প্রাপ্য আছে তারা বহু ঝামেলার মধ্যে পড়তে হবে। কিছু কিছু সংস্থা আছে ভারতবর্ষে, আমি নামগুলো জানি না, আমি শুনেছি, আপনারা একটু গুগল সার্চ করে বার করে নেবেন, যাদের কোম্পানির কাজই হচ্ছে এগুলোকে ঠিকঠাক করে দেওয়া। তবে খুব বেশি সাদামাটা ঝামেলা নেই। এখন তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হবে যে ডিম্যাট অ্যাকাউন্টটা আমি নমিনি করে দিচ্ছি। এটা প্রথম, মানে কারেন্ট যে কাজটা। এখন আপনার 15 বছর আগে পিতৃদেবের বিয়োগ হয়েছে, কিংবা যার নামে শেয়ার ছিল তার বিয়োগ হয়েছে, 15 বছর পরে আপনি এটা খুঁজে পেয়েছেন শেয়ারগুলো, তার প্রসিডিওরের ধাক্কা ঝামেলা আছে, অনেকটা সময় লেগে যাবে। বাট অনেকগুলো টাকা যদি ইনভলভ থাকে, ওয়াই নট, ট্রাই তো করতে হবে। তো ট্রাই করার জন্য ট্রান্সফার এজেন্টস যারা আছেন, আপনারা NSDL কিংবা CDSCর সাথে যোগাযোগ করুন। শেয়ারগুলো তো ফিজিক্যালটা থেকে আগে ডিম্যাট করতে হবে, সুতরাং যাদের প্রাপ্তি অর্থাৎ লিগ্যাল এয়ার্স তাদের ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, আবার সেই নমিনি থাকতে হবে, এবং সেটা খুলে নেওয়ার পরে তাদের থ্রু দিয়ে আপনার এই ফিজিক্যাল শেয়ারটাকে আগে ডিম্যাট করতে হবে। ডিম্যাট করার পরে যা যা প্রসিজিওর আছে তারা জানিয়ে দেবে। আগে তো ইনফর্ম করুন যে এরকম একটা শেয়ার আছে, বাবার নামে ছিল, সঙ্গে কারোর নাম ছিল না, আমি তার ছেলে, আমি তার মেয়ে, আমরা হচ্ছে লিগ্যাল এয়ার। এই অ্যাপ্লিকেশনটা আপনি আগে কোম্পানির কাছে করে দিন, তাহলে তারা আপনাকে প্রসিজিওর সম্বন্ধে বলে দেবে যে আপনি স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3 কী করতে হবে। এটা হচ্ছে যারা পুরনো ফিজিক্যাল শেয়ারের ব্যাপারটা আছে। আমি যেটা নিয়ে বেশি চিন্তিত কিংবা ইন্টারেস্টেড টু টক ইজ দ্যাট কারেন্টলি অনেক লোক যাদের ডিম্যাট অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু নমিনি নেই।
সেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। সুতরাং একটু চেক করে নিন, বেশি সময় নেই, যার জন্যে মনে হলো যে এই টপিকটা একটু আলোচনা করে রাখা উচিত, এটা হয়তো আপনাদের কাজে লাগবে। আর এই সম্বন্ধে আরও ডিটেলস আপনাদের ব্রোকারের সাথে কথা বলতে পারেন, কিংবা কোম্পানির সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন যদি জানতে চান। গুগল সার্চ করলে হয়তো কিছু তথ্য আরও পেয়ে যাবেন। তো আজকে এই তথ্যটা দিয়ে ভাবলাম যে যেটা ডেডলাইন আসছে সেটা সম্বন্ধে আপনারা যেন একটু ওয়াকিবহাল হন এবং কাজটা তাড়াতাড়ি করে নেবেন। ধন্যবাদ।